হ্যালো ইভরিয়ান, আমি সঞ্চিতাস ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হলো 17 তারিখ, বাড়িতে মনসা পুজো। সেই জন্য আমি অনেক সকালেই উঠে গেছি। উঠে আমার সব কাজবাজ হয়ে গেছে। আমার খালি আমাদের ঘরটা মুছলেই হয়ে যায়। আর আমি সকালে উঠে আগে শ্যাম্পু করে নিয়েছি যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তোমার সাথে থাকো, আমি আবার স্নান করে রেডি হয়ে আসছি। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি। শুধু স্নান না, আমার পুজো দেওয়া হয়ে গেছে। মানে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছিলাম, কারণ নাহলে অনেকটা লেট হয়ে যেত। কারণ ঠাকুরমশাই আসবে বলেছিল 9:30টার সময়, আর তখন বাজে 8:30। আমার সব গোছানো হয়ে গেছিলো, মানে ঘরের পুজো টুজো সব গোছানো হয়ে গেছিলো। তো এই দেখো, তোমার যেটা বললাম পুজো টুজো দেওয়া গেছে, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর আমি মানে পুজো দিয়ে জাস্ট আমার ঘরে গিয়েছি, এসে দেখি এখানে পিঁপড়ে ভরে গেছে। এত পিঁপড়ে হয় ঠাকুর ঘরে কোথা থেকে আমি বুঝি না। তো পুজো দেওয়া গেছে, এবার যাব নিচের দিকে, কারণ নিচে তো সব আর মন্দিরের জিনিসগুলো সব গোছাতে হবে, নাহলে লেট হয়ে যাবে। তো নিচে এসে দেখি মায়ের দিকে সব ফুল টুল সব গুছিয়ে রেখেছে। আমি তো ফল টল সব কেটে যা পুজো সব গোছগাছ আমি করেছি। আর আমাদের এখানে অনেকেই মানে ডালা দিয়ে যায়, অনেকে দুধ কলা দেয়, সেগুলো তোমাদের সবই দেখাবার। এইটা হচ্ছে আমাদের মন্দিরের মা, তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। তারপর আমি ফল টল কেটে মন্দিরের সব কিছু গুছিয়ে উপরে এসেছিলাম রেডি হতে। আমি এই শাড়িটা পরেছিলাম, আমার বার্থডের দিন যেই শাড়িটা পরেছিলাম আর এই শাড়িটা একই সঙ্গে কেনা, খুব সফট আর খুব কমফোর্ট ফিল করে। আমি তো সারাদিন পরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর এদিকে দেখো শুয়ে রয়েছে, ও বাড়িতেই ছিল। তো আমি রেডি হওয়ার পরপরই ঠাকুরমশাই চলে এসেছিলো। মানে এবছর ঠাকুরমশাই পুরো পারফেক্ট টাইমে এসেছে, মানে আমাদের সব গোছানো হয়ে গেছে, তারপর ঠাকুরমশাই ঢুকে গেছে। আগের বছর তো প্রায় আধা ঘন্টা মতন আমরা বসেছিলাম ঠাকুরমশাইয়ের জন্য। তো তারপরে উনি আসার সাথে সাথেই পুজো শুরু করে দিয়েছিল। আমি এখানে ছোট্ট একটু ভিডিও করেছিলাম, কারণ তারপরে এই যে ভিডিওটা দেখছো তোমরা, সেটা হচ্ছে সন্দীপ, মানে আমার ননদের ছেলে করেছে ওদের ফোনে। আমি ওদের ফোনটা দেখতে দেখতে দেখলাম এই ভিডিওটা করা, তো সেটা আমি নিয়েই আমি এখানে অ্যাড করছি। তো দেখো, সবাই এখানে অঞ্জলি দেবে বলে বসে আছে। আমাদের মনসা পুজোয় অনেক লোক হয়, মানে অনেকে অঞ্জলি দেয়, পাড়ার অনেকে সবাই আসে, প্রসাদ নেয়, অনেকে দুধ কলা দেয়, যেটা বললাম। আর এইদিকে আমি সামনে বসে আছি, তখন আমার কানের খুলে গেছিলো, সেটাই কাকি লাগিয়ে দিচ্ছিল। আর আমার পাশে আমার ননদ বসে রয়েছে, ননদ উপোস ছিল, মানে এখানে যে কজন ছিল সবাই উপোস করেছিল। তো এবছর পুজোটা ঠিকঠাক টাইমে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আগের বছর তো মানে মনে আছে কিনা তোমরা, আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। মানে আগের বছরে মানে যেই অঞ্জলি শুরু হবে তখনই তো জোর বৃষ্টি। তো এবছর ঠাকুর না করে কোনো বৃষ্টি হয়নি, সারাদিন খুব ভালোভাবেই কেটেছে। সবাই প্রসাদ নিতে এসেছে, খুব ভালো সময় কাটিয়েছিলাম। আর মনসা পুজো প্রত্যেক বছর আমার জন্মদিনের একদিন পরে পরে, মানে আমার জন্মদিন আগস্টের 15 তারিখ, আর মনসা পুজো পরে হচ্ছে আগস্টের 17 তারিখ। মানে আমার বিয়ের পর থেকে এরকমই পড়ে আসছে, 5 বছরেই হলো, 5 বছর এরকমই। তো এই ভিডিওটাও সত্যি খুব সুন্দর করে দিয়েছিল। আমি তো দেখে ভেবেছি ঠিক আছে দে, আমার কাজে লেগে যাবে, যেহেতু আমি অঞ্জলি দেওয়ার সময় কোনোরকম কোনো ভিডিও করতে পারি না। আর পুজোটা সত্যি খুব ভালোভাবে হয়েছিল। আর একটা লগর শোনো, আমার জায়ের কথা। ওকে মা বলেছে যে পুজো শুরু হবে 9:30টার সময়, ও এসেছে 11:30, মানে ও শুনেছে ভুল, 11:30। তারপরে ওকে ফোন করে আনা হয়েছে। ও উপোস ছিল, সেই জন্য অন্য জায়গায় বসেছিল বলে ওকে আর দেখা যাচ্ছে না। পরে তোমাদের সঙ্গে দেখা হবো ওখানে অবশ্যই। তো মানে পুজোর দিনটা না খুব মজা করে কাটে আমাদের এখানে। দেখতে পাচ্ছ যারা যারা সবাই উপোস। আর আগের বছর তো বৃষ্টির জন্য এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কারণ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে বসে অঞ্জলি দিয়েছিল। তো এই বছর ঠিকঠাকভাবে অঞ্জলি দিয়েছে, আর আমিও অঞ্জলি দিয়েছি। প্রত্যেক বছর মানে আমার বিয়ের পরে মনে হয় 5 বছর, মানে হ্যাঁ 5 বছর হচ্ছে মনসা পুজো, 5 বছরই আমি অঞ্জলি দিতে পেরেছি ঠাকুরের কৃপায়। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমাদের পুজো হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখানে সবাইকে চরণামৃত দিল। আর ওই দেখো, ওই কোনায় আমার যা বসে রয়েছে। আর এখানে চরণামৃত দিয়েছে বলে সবাই একটু দাঁড়িয়ে ছিল, খানিকক্ষণ পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো তারপরে আমরা চরণামৃত নেওয়ার পর আমি খানিকক্ষণ ওপরে একটু এসে বসেছিলাম। আর তখন দেখি ও এসে শুভম বসে রয়েছে, ওকে প্রসাদ নিয়ে এসেছিল। ওর বিকেলবেলা, মানে যেদিন আমাদের মনসা পুজো সেদিনকে বিকেলবেলা ওর আমাদের বাড়ির পাশে এক জায়গায় আবৃত্তি শেখে, ওখানে যাবে বলে একেবারে নিয়ে এসেছিল। তো তারপরে বসে টসে সবাই, অনেক লোক এসেছে, সবাইকে প্রসাদ দিয়েছে। আমি আর আমার যা মিল, আর আমার বাড়ির পাশে আমার একটা ছোট্ট ননদ আছে পাপিয়া, ও মিলে ও অনেক হেল্প করে দিয়েছিল আমাদের। তো তারপরে আমার বাপের বাড়ির পাশে এই কাকাদের বাড়ি মনসা পূজায়, সেখানেই গেছিলাম, বড় করে করেছে এবছর। বাড়ির সবাইকে বলেছে, কিন্তু আমাদের বাড়িতেও যেহেতু পুজো ছিল সবাই তো যেতে পারেনি, সেই জন্য আমি আর ও গেছিলাম, শুভম। ও তো মোটে যাবে না, তো আমি অনেক জোর করে নিয়ে গেছিলাম।
তো কাকাদেবী প্রসাদে ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। পোলাওটা খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে, আর ঠাকুরের প্রসাদ তো ভালো এখন হবে। বাজে 6:30, 6:30টাও বাজেনি, এখনও 6:25 বাজে। তো আমি এই রুমে আসলাম, আগে একবার একটু রেস্ট নিয়েছিলাম, এসে তারপর আবার লোকজন আসলো, তাদেরকেও প্রসাদ দিলাম, দিয়ে একটু কথাবার্তা বলছিলাম। তারপর আমার এক স্টুডেন্টের বাড়ি প্রসাদ দিতে গেছিলাম, সেখান থেকেই জাস্ট আসলাম। এবার ফ্রেশ হব, আর পেছনে দেখো ফোন কেটেই যাচ্ছে। তো যাই হোক করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো, সন্ধ্যা হতে গেল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। নতুন ভিডিও আসে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধান থেকো, ভালো থেকো, টাটা।